পরকালের ভয় চিন্তা করে একটা মহিলা নবীজির হাতে কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে জনাই করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিচার করেন। নবীজি বলছেন, তুমি কি জেনা করার কারণে গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ, গর্ভবতী হয়েছে। হাদিসটা শুনে, লম্বা হাদিস। নবীজি বলছেন, তুমি গর্ভবতী হয়েছো, তোমার পেটের বাচ্চা তো কোনো ক্ষতি করে নাই। তুমি যদি গর্ভবতী হয়ে থাকো, আগে তোমার প্রসব হবে, তারপর আমি তোমাকে বিচার করব। তুমি বাড়ি চলে যাও। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যাচ্ছে। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার যদি না করেন, আমি এই অবস্থায় যদি মারা যাই, আল্লাহর কসম বলে বলি, আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। নবীজি বলছেন, আবার কিছুদিন পরে যখন বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চাটার হাতে রুটি দিয়া মহিলা কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, গর্ভবতী ছিলাম, বাচ্চা হয়েছে, এই আমার বাচ্চা, আমি এখন বিচার চাই, আমাকে আপনি বিচারে ফয়সালা করেন। আমি দুনিয়ার শাস্তি মেনে নিতে পারি, কিন্তু মৃত্যুর পরে কঠিন জাহান্নামের শাস্তি মেনে নিতে পারবো না। টিচিং বন্ধ হবে, গুলি বন্ধ হবে, হত্যার বিচার হবে। জোরে কোন ঠিক না বেঠে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে আসবে বিজয়, ইসলাম আর রক্তের বিনিময়। কি ঠিক কিনা কোন? আরে চলবে কি চলবে না বলেন? আরে লোক কম হোক, অসুবিধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে শুনে নেন। এই এলাকায় 15 বছর ধরে মাহফিল করছি, ওয়াজ করেছি। বহু মানুষ আমার চিনে, আপনারা চিনেন কিনা? চিনেন কিনা? 2010 সাল থেকে বাবুরহাট এই এলাকায় বহু আলোচনা করছি। ভাইরা আমার, ওয়াজ করিয়ে সুদ বন্ধ হয় না, ওয়াজ করিয়া কোনদিন ধর্ষণ বন্ধ হয় না, ওয়াজ করি কোনদিন ঘুষ বন্ধ হয় নাই। তাহলে বিশ্ব নবী বড় ওয়াইজ ছিল, মদিনায় ওয়াজ করি বন্ধ হইতো, কিন্তু হয় নাই। কখনো হবে না যতক্ষণ পর্যন্ত বাংলা মানুষ এটাকে আইন হিসেবে না মানবে, ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না। ঠিক কিনা কন? ঠিক। ভাইরা আমার, ভালো করে শুনেন, খুব ভালো করে। অল্প কথা, বেশি কথা বলবো না, অল্প কথাই শুনেন। ভাইরে, আপনারা আজকে ভাগ্যবান। এই আকাশের নিচে জমিনের উপরে আপনারা শ্রেষ্ঠ ভাগ্যবান। আগে কোন সুবহানাল্লাহ। বাড়ি থেকে যখন রওনা হয়েছেন, আপনারা তো মানুষ দেখাবার না পিছনে, আপনার পিছনে পিছনে ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে করতে মাহফিলে পৌঁছে গেছে। কয় হাজার? গাশিয়াতুর রহমত ওয়া সাকিনাতু আলাইহি। আল্লাহর ফেরেশতাগুলো রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে রাখছে। ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার এই বান্দাগুলো যতক্ষণ রাস্তায় ছিল, প্রত্যেক কদমে কদমে নেকি লিখেছি, সওয়াব লিখেছি। আয় আল্লাহ তাআলা, এখন তোমার এই বান্দাগুলো বসে গেছে, করব কি? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। জানার পরেও বলে, বান্দারে, ও ফেরেশতা, আমার এই বান্দাগুলো কি চাই শোনো। ফেরেশতারা রিপোর্ট করে, আল্লাহ, তোমার আরশে আলী আজিম থেকে একটু তাকায় দেখো, এই বান্দাগুলো তোমার কাছে তোমার জাহান্নাম থেকে মাফ চায়, তোমার জান্নাত কামনা করে। আল্লাহ পাক ডাকে বলেন, ও ফেরেশতারে, ওই বান্দাগুলো কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, তোমাকেও তো দেখে নাই। তোমার কিতাবের কথা, কোরআনের কথা বিশ্বাস করে তোমার কাছে কান্দে, জাহান্নাম থেকে মাফ চাই, জান্নাত থেকে জান্নাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার দেন, ফেরেশতারে, এই পালে যাবে। আশাতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আজকে দেখলাম ওখানে একটা বাজারের মতো লাগাইছেন। আমার মনে হয় ওইটা করা ঠিক হয় নাই, কারণ মানুষ সব ওইখানে দৌড়াচ্ছে। কি ঠিক কিনা? আর এখানে এজন্য মানুষ টার্গেট এখন যেখানে হাট বাজার, সেখানে মানুষ বেশি দৌড়ায়।
তারপরেও যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন, তারাই আসতে পেরেছি। আর যারা কবুল করে নাই তারা ওই দিকে যুবক যুবতীর খুঁজতেছে, মহিলা পুরুষ একাকার। কি অবস্থা! হাদিস শুনাই, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আর একবার বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআন এমন একখানা কিতাব, এর বিকল্প নাই। কোরআন শরীফ পিছনে কথা বলবেন না, মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে কথা হবে, মঞ্চের পিছনে কথা বলবেন না, আপনারা আপনার জায়গায় বসেন এবং কথা হবে। হতে পারে এই মাহফিলটা আজকে আমাদের জন্য শেষ, আর দেখা নাও হতে পারে না ভাই। দিনাজপুর থেকে আসতেছিলাম, আমার পিছনের গাড়ি একটা মোটরসাইকেলকে বাঁচাইতে গিয়ে, একটা মোটরসাইকেলের যাত্রীকে বাঁচাইতে গিয়া কারেন্টের পিলারের উপরে মারি দিছে। কারেন্টের পিলার ভাঙ্গে গাড়িটা গোড়ায় গাড়িটার উপরে পড়ছে, গাড়িটা উল্টিয়ে চাকাগুলো উপরে, গাড়ি ভর্তি লোক। এইদিকে একটা দুর্ঘটনা, আবার কারেন্টটা গোটায় গাড়িটা কারেন্ট হয়ে গেছে। ওটা বাসে মানুষ বলেন, আমার পিছনে গাড়ি, আমি আগে চলে এসেছিলাম, আমার পিছনে গাড়ি অবস্থা। কার কখন হায়াত, কার কখন আল্লাহ পাক নিয়ে যাবেন, কোন ওসিলায় যাবে, লাশ বার করার সুযোগ নাই। গাড়ি উল্টে গেছে, চাকা বন্ধ, দরজা বন্ধ, সব ব্লক। ভিতরে যেমন বালু সিমেন্ট মিক্সার করে, এরকম সবাই, এর গায়ে ওই পরে, ওর গায়ে ওই পরে, ছোট ছোট বাচ্চাগুলো, কারো হাত পড়ে আছে, কারো মাথা, কারো শরীর লাশ আর রক্ত আর রক্ত। আল্লাহ যেন এই দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করেন, জোরে বলেন আমিন। ভাইরা, আমি যে কথাগুলো বলবো, যতক্ষণ বলবো মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছি আমরা? বেশি লোকের দরকার নাই, অল্প লোকে যথেষ্ট। সুবহানাল্লাহ কবেন না ভাইরা আমার? এ কোরআন কারীম রব্বুল আলামিন আমাদের জন্য কনস্টিটিউশন হিসেবে, জীবন বিধান হিসেবে পাঠালেন। এর মধ্যে সব কিছু আছে না নাই? কি নাই বলেন তো? সব আছে। এর মধ্যে জীবনে যা দরকার সব আছে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক বলেন, শোনো, শান্তির জন্য, নিরাপত্তার জন্য দুনিয়ার কারো পিছনে দৌড়বার দরকার নাই। কোরআনের পথে আসো, কোরআনের বিধান মানো, কোরআন অনুযায়ী জীবন চালাও। ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত মানবে, দুনিয়ার জমিনে কোরআন মানবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, চিন্তার ভয় নাই, রাহাজানির ভয় নাই, খুনের ভয় নাই। মৃত্যুর পর আর একটা জীবন, অন্ধকার কবর, ওখানে কোনো ভয় থাকবে না। থাকবে নাকি? কোরআন মেনে যদি কবরে যাই, কবরে কোনো ভয় থাকবে নাকি বলেন? কবরেও ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাত যাব তার কোনো ভয় নাই। তার মানে আল্লাহ গ্যারান্টি দিলেন, দুনিয়ায় যদি কোরআন মানো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বাড়িতে চুরি হবে না, ডাকাতি হবে না, চোর বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। আজকে বুকে হাত দিয়ে বলেন, দুনিয়ায় এত আইন হয়েছে, বলেন আপনার মেয়ে, আমার বোন নিঃসন্দেহে নিরাপত্তার সহকারে চলাফেরা করতে পারে নাকি? পারে? কখন দুর্ঘটনা ঘটে যায়, ইফটিজিং হয়, কখন কি হয়। তাহলে কোরআন যদি মানো, দুনিয়ায় শান্তি পাবেন, গ্যারান্টি কার? কার বলেন? আর ভাই কথা কর না রে ভাই। আল্লাহর গ্যারান্টি। দুনিয়ায় যদি মানো, তাহলে পরকালে চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আমরা আল্লাহর এই কথা অমান্য করে আমরা চলছি মানুষের কথা মতো। বলছে, আসো আমার কথা যদি মানো,
তাহলে তোমাদের খাবার দিব, অমুক দিব, তমুক দিব, কিন্তু শান্তি পাবে না। শান্তি আছে বলেন? আছে? নাই, শান্তি নাই। ভাইরা আমার, ভালো করে শুনেন, মাথা খাটাও, চিন্তা করো। কোরআন হলো এমন একটা জিনিস, এই কোরআন যদি কেউ মানে, আল্লাহ পাক বলেন ওই লোকটার মধ্যে কোনো অশান্তি হবে না। আর কোরআন যখনই ছেড়ে দেব তখন অশান্তি বেশি হবে। আজকে তার বাস্তব দৃষ্টান্ত। দিন দুপুরে মানুষকে গুলি করে মারে, কিন্তু কোনো বিচার এখন পর্যন্ত নাই। আছে নাকি? নাই। অথচ কোরআনের আইন হলো, যদি আপনাকে কেউ হত্যা করে, কোরআনের আইন হলো ওকেও হত্যা করো, তাইলে বন্ধ হয়ে যাইবে। কি ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? কোরআনের আইন হলো চুরি যদি হয়, চুরি যদি করে হাত কেটে দিবে। আপনার যদি চুরি করে হাত কেটে দিবে, তাহলে চোর কোনোদিন আর চুরি করবে না। কিন্তু আমাদের চোর চুরি করে কিন্তু বিচার হয় না। আহা, দুঃখ লাগে, দুঃখ লাগে ভাইরা আমার। এই জন্য ভালো করে শুনেন, যত নবীরা এসেছিলেন সমস্ত নবীরাই তিনটা জিনিস পেয়েছেন। একটা হলো ওহী পেয়েছেন, 2 নম্বরে হলো মুজিজা, 3 নম্বরে হলো হুসনুল খুলক, উন্নত মানের চরিত্র। সমস্ত নবীরাই মুজিজা পেয়েছেন, চরিত্র ভালো পেয়েছেন, আর তারা ওহী পেয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন, মুজিজা ছিল লাঠি। কি ছিল? লাঠি। ভালো করে শুনেন, ভালো করে বোঝেন, মাথা খাটাও, চিন্তা করো। মুসা নবী বিদায় হয়ে গেলেন, তার লাঠি আজকেও মাটিতে ফেললে সাপ আর হয় না, হয় নাকি? ফেরাউনের সামনে ফেলাই দিল, অসংখ্য সাপ হয়ে গেল। সমস্ত সাপগুলা মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা পেটের মধ্যে ঢুকে গেল। মুসা আলাইহিস সালাম বিজয় হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মর্যাদা দিলেন, কোন মানুষের রোগীর উপরে, অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত দিলে সঙ্গে ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হলেন, আজ আর কোন মানুষ কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে আর লোকটি ভালো হয় না। তিনিও চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে। ভালো করে বোঝেন, সুলাইমান নবী এসেছিলেন, তক্তার উপরে বসতেন, সারা দুনিয়ায় ঘুরে আসতেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার মুজিজাও চলে গেছে। আজ কোন মানুষ তক্তার উপরে বসলে সারা পৃথিবী ঘুরে আসতে পারবে না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিলেন, তিনি লোহা যখন হাতে ধরতেন লোহা পানি হয়ে যেত। তিনিও বিদায় হয়ে গেছেন, কেউ আর লোহা হাত দিলে লোহার কোলে পানি হয় না। তাহলে বোঝা গেল, মুসা আলাইহিস সালাম এসেছিলেন, তার মুজিজাও নিয়ে গেছেন। ঈসা নবী এসেছিলেন, মুজিজাও নিয়ে গেছেন। আর পৃথিবীতে কেউ আসবে না, মুজিজা দেখাবে না। সুলাইমান নবী এসেছিলেন, তার মুজিজাও চলে গেছে। দাউদ নবী এসেছিলেন, তার মুজিজাও চলে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় এসেছিলেন। 63 বছরের জীবনে একটি মুজিজা, 3500 মুজিজা সংগঠিত হয়েছিল। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বিদায় হয়ে গেছেন, নবীজি বিদায় হয়ে গেছেন, কিন্তু মুজিজা কি আছে না নাই? কথা কর না কা বাবা, আছে না নাই? নবীজি বিদায় হয়ে গেলেন, মুজিজা আছে, কিন্তু এই কোরআনে কারীমে নামক এই মুজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ কোন? তাহলে বোঝা গেল এইটাই, যে নবীরা যে পাইছিল মুজিজা, বিদায় হয়ে নবীরাও বিদায় হয়েছে, মুজিজাও বিদায় হয়েছে। কিন্তু আমরা এমন এক ভাগ্যবান নবীর উম্মত, আমরা নবীকে পাই নাই, কিন্তু নবীর মুজিজা পেয়েছি। নবীর মুজিজা যদি ব্যবহার করতে পারি, বাংলাদেশটা শান্তির দেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? কোরআনে কারীম বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনে মানুষ, পৃথিবীর মানুষেরা যদি এই কোরআন নামক মুজিজা ব্যবহার করে, আর কোরআন নামক এই মুজিজা যদি তারা জীবনের সব জায়গায় যদি মেনে চলে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে যদি চলে, লা ফাতাহানা আলাইহিম, ওই দেশবাসীর জন্য আমি আল্লাহ পাক আকাশ, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সমস্ত রহমত বরকতের দরজাগুলো বান্দাদের জন্য খোলাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠান্ডা লাগছে, তাকবীর দিবেন। বুড়া বাবা, যুবকরা সবাই তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হয় নাই ইলে তাকবীর দিয়ে হইবে। হ্যাঁ, জোরে বল। যত তাকবীরের স্পিড এমন হবে, আকাশ বাতাস মুখরিত হবে। তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তোমরা যুবকরা এভাবে গাইছো তো, খুব ফটো ফটো করে এভাবে গাইছো। সবাই সামনে এসো, ছোট যুবকরা, যুবক একদম উঠে এসো। তবে সামনে আসেন, সামনে আসেন, গরম করতে হবে। হ্যাঁ, উঠে এসো। এলা বুড়ো হয়ে গেছে, এলা বুড়ো হয়েছে, এখনো বিয়ে করে পারবেন না, পারবেন যা বিয়ে করেন, সামনে আসেন, তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সবার বাড়ির জালো, বাড়ির জালে ঘর পুড়ি ফেলাইবেন, ঠিক কর। বাড়ির জালে লাভ নাই, কিচ্ছু হবে না। ওইঠে যে জ্বালেবার পারি, মদ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। মার কোরআনের সামনে বসে থাকবে এই বান্দাগুলো, যতক্ষণ বসে থাকবে প্রত্যেকটি বান্দা শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10টা করে নেকি ওদের আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। মাহফিল শেষে যখন বাড়ি যাবে, প্রত্যেকটি বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে নিষ্পাপ করে বাড়িতে ফিরাইয়া দিবেন। আহা, এই জন্য কোরআন, এই মাহফিল শোনা বিশাল নেয়ামত, সবার ভাগ্য হয় না। দেখেন অনেক মানুষ গায়ের চাদর দিয়ে মরিয়ে ঘর বসে আছে, ঘর থেকে শোনা যাইবে, যায় না, আছে না? কোরআনের মাহফিলে আসিলেন না, মরিবার সময় হাটের অসুখ হইবে, কি কন, বুক ধরফর করিবে। বাড়ি থাকিও আসিলেন না, কোরআনের কারিমের কথা শুনলেন না, ভালো লাগলো না। এখানে যে গানের আয়োজন করা হতো, তাহলে কেমন হইতো? চাচা কাছে ভালো হইতো। আল্লাহ, ভালো হইতো না, খারাপ হইতো। ওই যে একটা মমতাজ গান গায় না, মমতাজ আছে না, কি গান গাইছিল সেই সময়, কি গান, হায়রে গান। আহা, এখন কি অবস্থা, কোথায় আছে? কি ঘটনা রে বাপরে বাপ, কথা কোয়া যায় না আমার কথায়। কতবার মাহফিলে আমাদের ধরলো, কত পিটাইলো, মাহফিল থেকে পালেবার দিশা পাই না বাও। এখন এমন অবস্থা, আমরা পালেবার দিশা না পাই, কি ঠিকই না কর। বিনা অপরাধে 24 দিন জেল খাটিলাম বাবারে। আহা, অপরাধ কি বলে? ভুট্টা ভাঙছি, ভুট্টা ভাঙ্গার কেস দিছে। সকাল বেলায় পুলিশ, বিকাল বেলায় পুলিশ, এত পুলিশ বাড়ি ধরে নিয়া ফাঁকাও জেল খাটালে, ফাঁকা আন্দাজ, কোনো লাভ নাই। কি লাভ হইল? লাভ হয়েছে কি? এই জন্য ভাইরা ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। ঘুরি ফিরি আমরা ওই কথাগুলো বলবো, যে কথাগুলো 15 বছর আগেও বলেছি, এখনো বলবো, ওগুলাই বলবো, বাড়িয়ে কিছু বানিয়ে কিছু বলবো না, কি ঠিক কিনা কোন ভাইরা আমার? আজকে আমাদের সমাজে নারীর কোনো দাম নাই, আছে নাকি? মোবাইলটা বাইর করিবেন, কত মহিলা টিকটক ভাইরাল হওয়ার জন্য সব উলঙ্গ বেহায়াপনা, আছে না নাই? আমাদের সমাজে আজকে এমন পরিবেশ এসে গেছে ভাইরা আমার, যুবক ছেলেগুলার হাতে মোবাইল, ইমান রাখা বড় কঠিন হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম, ওই চাচা কোয়া পড়িবে, যখন ছোট ছিলাম সকালবেলায় উঠতেই, বিছানা থেকে উঠার সঙ্গে সঙ্গে ফজরের নামাজের সঙ্গেই ঘরের জানালা দিয়ে আওয়াজ ভেসে আসতো, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো কিনা? কি সুন্দর করে আওয়াজ আসতো।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই আওয়াজ নাই, আছে? সকালবেলায় উঠিয়া হাইরে গান, হাইরে বাজনা, মোবাইলের অত্যাচারে জীবন নষ্ট, পরিবার নষ্ট, সমাজ নষ্ট, সব নষ্ট। জোরে কোন ঠিক কিনা? আজকে সমাজে সব নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার মা বোনদের কথা বলবো। আমার মা বোনেরা ভালো করে শুনেন। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার স্ত্রীদের কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ একটা মহিলা জানে আমার স্বামীটা কয় নম্বর, ভালো না খারাপ, কি ঠিক কিনা? স্বামী আর স্ত্রী দুইজনেই বা জানতে পারবে, কেউ জানবে না। ভাইরা আমার, পিছনে কথা বলেন না, পারলে আসি বক্তব্য দেন, আমাদের দরকার নাই। পিছনে যারা কথা বলবেন ভাইরা অনুরোধ করব, ডিস্টার্ব করবেন না, একটুখানি জিকির করেন লা ইলাহা, জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তো জোরে পড়েন না ভাই, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, খুব ভালো করে শুনেন, আমার বামনেরা কান খাড়া করে শুনেন, খুব ভালো করে শুনেন। নবীজি বলছেন যে সেই ব্যক্তি উত্তম যার স্ত্রীদের কাছে উত্তম, কিন্তু আমরা আমাদের স্ত্রীদের কাছে উত্তম মনে হই না। নিজে যা ভালো খাই স্ত্রীদের ভালো খাওয়াই না, নিজে ভালো চলি স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি না, এমন স্বামী আছে না নাই? আছে? ভাইরা আমার, সমাজের মধ্যে মেয়েদের কোনো অধিকার নাই। বিয়ে হওয়ার আগে, বিবাহ হওয়ার আগে যৌতুকের কথা আইসে, কথা ঠিক নেবে ঠিক। ডিমেন্ট আগে, তারপরে বিবাহ। কিন্তু ডিমেন্ট নেওয়া ফরজ, মোহর না দেওয়া হারাম, ঠিক না? হ্যাঁ, কোন কেনে ভাই, কোন কেনে? ডিমেন্ট নেওয়া ফরজ কি? যদি তা না হয়, হাজী সাহেব বলে, বাবারে আমি তো হজ করে আসছি, ছেলে বিয়া দেবো, ছেলে আমি পাস করাইছি, বহু টাকা খরচ, জামাই গো দেখি শুনি দরদাম ঠিক করিবেন। আছে না? আছে কিনা? বসে আমি হাজী মানুষ, হজ করে এইবারে আসছি, আমি হলে চাইটাই না, জামাই আছে, যা করার করিবে। জামাই বলে দিচ্ছেন, জামাই রে হিসাব করে কাজ করব, লেখাপড়া করে যত টাকা খরচ করছে সব আদায় করার পরে তারপরে বোনাস বকশিশ সব নেব, তারপরে বিবাহ দিব। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ সুবহানাল্লাহ। কি কন? ওইটাও সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ কোনঠে না গাইবে সেটাও জানে না। আমার এক লোক আছিল, এক ছেলে ঘড়ি চুরি করছে, ঘড়ি কছে, বলে ভাই তুই ঘড়ি চুরি করছিস? কছে ইয়েস। কছে ঘড়িটা ফেরত দে। কছে নো। কছে তোর উপর কেস করবো। কছে ভেরি গুড। ইয়েস নো ভেরি গুড। ইয়েসও বোঝে না, নটও বোঝে না, ভেরি গুডও বোঝে না। হায়া মুসলমান রে। ভাইরা আমার, ভাইরা গরম লাগি গেল। ভাই রে, তোমার তো ঠান্ডা লাগছে বোধ নাকি? একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে পড়েন ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ভালো করে শুনেন, আমার মা বোনেরা,
ভাই কথা বলেন না ভাই, রাস্তার উপরে কেউ দাঁড়িয়ে ডিস্টার্ব করেন না, কথাগুলো শোনেন আর নাহলে আসি বলেন, আমরা শুনি। কি কন? অনুরোধ লাগে, রিকোয়েস্ট করতেছি, হয় বলেন আর নাহলে শোনেন। আর কি বলবো, বলার তো কিছু নেই আর। আমার মা বোনেরা ভালো করে শুনে নেন, নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লু মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব হলো সম্পদ, আর এই সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী, নেককার, দিনদার, ইমানদার মহিলা। জোরে কান সুবহানাল্লাহ। চারটে কাজ যদি মা বোনেরা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস পৌঁছাইয়া দিবেন। এক নম্বরে কাজ হলো পর্দায় থাকতে হবে। দুই নম্বরে কাজ হলো স্বামীর খেদমত করা লাগবে। তিন নম্বরে রোজার মাসে রোজা রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে। এই চারটি কাজ যদি কোনো মহিলা করে, নবীজি বলছেন যে ব্যক্তি, ওই মহিলা যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। কিন্তু আমাদের সমাজের মহিলা আজকে পর্দা নাই, ঠিক কিনা কন? কিছু মহিলা এমন আছে রাস্তায় যখন চলে মনে হয় যেন ঠোঁট পালি যারা, বুট পালি যারা, মুখ পালি লাগাইয়া ঠোঁট গুলা এমন করে লাল করে যাতে করে শয়তান দেখিয়ে লজ্জা পায়, ঠিক কিনা কন? ভেন্টি ব্যাগটা ঘাড়ে নিয়ে পটপট করে হাঁটে, মনে হয় যেন কোঠিকে টঙ্গন ঘোড়া চলতেছে, ঠিক কিনা কন? ভাইরা আমার, এই ধরনের মহিলা বাংলাদেশে বেশি না কম? খালি ঢাকা যান দেখবেন পুরুষ শুদ্ধে হাইজ্যাক করে, আছে না? ভাইরা আমার ভালো করে শুনে নেন, নবীজি বলেছেন চলার সময় চক্ষু নিম্নগামী করবেন, মাথা নিচু করে চলবেন। রাস্তায় অপর পুরুষকে যেরকম দেখেন সেই রকম দেখে চলা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদের বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অপর নারী থেকে নিম্নগামী করে চলার সময়। কিন্তু আমরা যুবকেরা বেশি করে দেখি, কাই গেল, কি ঠিক কিনা কন? বুড়ারা দেখে না, আমার কিন্তু লোভ নাই, কি ঠিক কিনা? ভাইরা আমার, পুরুষদেরকে যেমন আল্লাহ অর্ডার দিলেন, মহিলাদেরকেও আল্লাহ অর্ডার দিয়েছেন যে যখন রাস্তায় চলবেন অপর পুরুষ দেখার সঙ্গে চোখ নিম্নগামী করেন, চোখ নিচে নামান। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও মুমিন নারীরা, তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে তখন অপর পুরুষ দেখে তোমাদের চোখকে নিম্ন করো, নিচে রাখো, আর লজ্জা স্থানের হেফাজত করো। কিন্তু এখন সমাজের মহিলারা পেট বাইর করে দিয়া, বুক বাইর করে দিয়া, মাথায় চুল বাইর করে দিয়া রাস্তায় যখন চলে মনে হয় যেন ফেরাউনের নানি শাশুড়। জোরে কন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমি কুড়িগ্রাম থেকে আসতেছিলাম, ধরলা ব্রিজ পার হয়ে দেখলাম একটা মসজিদের হুজুর মসজিদের টাকা কালেকশন করেছে মাইকে। ওখান থেকে আমি একটা হাঁটিয়ে আসলাম, আগায় দেখতেছি ওই মহিলা, একটা বিশাল মহিলা, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, চুল ছাড়ি দিয়া, পেট বাড়ি করে দিয়া কোন রকম আসিয়া হাতে 2টা টাকা দান করলো হুজুর। ওই হুজুরটা মাইক মসজিদের কালেকশন করেছে। যখন এই 2টা টাকা দিল মহিলা, ওই হুজুর মহিলার জন্য দোয়া দিয়ে দিলেন, আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও। এমন 2 টাকা দিয়ে এমন দোয়া দিছে, এটা বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিছে। আমি কইলাম, হুজুর আপনি 2টা টাকা দিলেন, এই মহিলাটা পর্দাও নাই, পেট বাড়ি করে দিয়ে বেপর্দা, চুল ছাড়ি দিছে, 2টা টাকা দিলু, ওকে জান্নাত তো দিয়ে দিল। তুই কি জান্নাতের ম্যানেজার না জান্নাতের ক্যাশিয়ার? হুজুর কাছে, হুজুর আপনি কি বোঝেন? ওই টাকা দিছে, মোর টাকা দরকার করে যাই যাক। আমি টাকা চাইছি, টাকা দিছে, ওই কোথায় চাই যাক। ওটা যদি আল্লাহ জান্নাত দেয়
তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাইবে। ওই জান্নাত যাবে না, মোর টাকার দরকার, এই কথা না করলে তো মোক টাকাও দিবে না। ভাইরা আমার, আজকে সমাজের অবস্থা ইফটিজিং হচ্ছে, সমাজে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে এক শ্রেণীর নারীর কারণে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যদি পর্দার আইন চালু থাকতো, একটা যুবকও দেখা পাইতো না, ইফটিজিং হতো না, ধর্ষণ হতো না, ধর্ষণ বন্ধ হয়ে যেত, গোটা বাংলাদেশকে আল্লাহ শান্তির দেশ বানিয়ে দিত। সুবহানাল্লাহ কোন? এই জন্য পর্দার দরকার। মা বোনেরা ভালো করে শুনেন, জেনা করবেন না জীবনে, প্রয়োজন হলে বিবাহ করবেন, জেনা করা যাবে না, জেনা হারাম। নবীজির কাছে একজন মহিলা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার বিচার করেন। পরকালের ভয়। এই বাবা, এই যুবক, আশ্চর্য কথা, পরকালের ভয় চিন্তা করে একটা মহিলা নবীজির হাতে কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে জনাই করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিচার করেন। নবীজি বলছেন, তুমি কি জেনা করার কারণে গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ, গর্ভবতী হয়েছে। হাদিসটা শুনে, লম্বা হাদিস। নবীজি বলছেন, তুমি গর্ভবতী হয়েছো, তোমার পেটের বাচ্চা তো কোনো ক্ষতি করে নাই, তুমি যদি গর্ভবতী হয়ে থাকো, আগে তোমার প্রসব হবে, তারপর আমি তোমাকে বিচার করব, তুমি বাড়ি চলে যাও। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যাচ্ছে। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার যদি না করেন, আমি এই অবস্থায় যদি মারা যাই, আল্লাহর কসম বলে বলি, আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। নবীজি বলছেন, আবার কিছুদিন পরে যখন বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চাটার হাতে রুটি দিয়া মহিলা কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, গর্ভবতী ছিলাম, বাচ্চা হয়েছে, আমার বাচ্চা, আমি এখন বিচার চাই, আমাকে আপনি বিচারে ফয়সালা করেন। আমি দুনিয়ার শাস্তি মেনে নিতে পারি, কিন্তু মৃত্যুর পরে কঠিন জাহান্নামের শাস্তি মেনে নিতে পারবো না, আমার বিচার করেন। নবীজি বলছেন, তোমার বাচ্চা বুকের দুধ খাবে, 2 বছর বুকের দুধ খাওয়াতে হবে, হক নষ্ট করতে পারবো না, তুমি বাড়ি চলে যাও। মেয়ে লোকটি আবার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, 2 বছর পরে আবার হাজির, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হাতে রুটি দিয়া আমি নিয়ে এসেছি, হুজুর আর দেরি করবেন না, আমাকে তাড়াতাড়ি করে বিচার করেন, আমি দুনিয়ায় শাস্তি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবীজি বলেন, সাহাবাদের অর্ডার দিলেন, নবীরে সাহাবারে, এই মহিলাটাকে তোমরা কোমর পর্যন্ত গেড়ে দাও, আর তাকে বিচার করো। মহিলাটাকে বিচার করা হলো, পাথর মারা হচ্ছে, বিচার করা হচ্ছে, পাথর মারতে মারতে এক পর্যায়ে পাথর মারার কারণে মেয়ে লোকটার রক্ত ছিটকে এসে একজন সাহাবীর গায়ে পড়লো। সাহাবী রাগ করলেন, একটু বিরক্ত হলেন। নবীজি বললেন, সাহাবীরে রাগ করো না, ওই মহিলাটি এমন তওবা করেছে, আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, ওর তওবাগুলো সারা দুনিয়ার মানুষ সমান করে ভাগ করে দিলেও সমানভাবে ভাগ পাবে। ওই মহিলাটা এমন তওবা আল্লাহর কাছে করেছে। সুবহানাল্লাহ। সেজন্য বললাম, মা বোনেরা, দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, আমরা কেউ থাকবো না, কোটি কোটি বছর ধরে পরে থাকতে হবে কবরে। আজকে 500 বছর আগে যারা চলে গেছে তাদের কোনো খবর আছে? আর যারা 500 বছর পরে আমরা চলে যাব, 500 বছর পরেও আমাদের কোনো খবর থাকবে না। মোবাইল নাম্বার যদি ঠিক থাকে, তাহলে বলেন, আপনার মোবাইলের চার্জ যদি থাকে, সিম ঠিক থাকে, নেটওয়ার্ক ঠিক থাকে, আমার সঙ্গে আপনার কথা হবে। কিন্তু সিম যদি ঠিক না থাকে, নেটওয়ার্ক ঠিক না থাকে, মোবাইলের চার্জ যদি না থাকে, কথা হবে না। ভালো করে মিলান, বেশি কষ্ট দিবেন। এখন প্রধান বক্তা আসবে, ভালো করে মিলান ভাই রে, খুব ভালো কথা শুনেন।
আপনার কথা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, রাসূলের সাথে সম্পর্ক রাখবেন, মোবাইলের নাম্বার ঠিক থাকবে, বছরে বছরে ইমানের চার্জ হবে, ব্যাটারি চার্জ হবে, নেটওয়ার্ক ঠিক থাকবেন। আপনি যদি আমেরিকায় থাকেন, বাংলাদেশে থাকেন, জঙ্গলে থাকেন, পাহাড়ে থাকেন, গর্তে থাকেন, জমিনে থাকেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, আল্লাহ পাক আপনার সাথে যোগাযোগ রাখবেন, আপনার সাথে কথা বলবেন, আপনাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইয়া নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য বললাম ভাইরা, ভালো করে শুনেন, পরকালের একটা আইডিয়া দেয়, একটা সাধারণ উদাহরণ দেয়, ভালো করে বোঝেন। এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালা উযিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, 7টা সমুদ্রের পানি, সমুদ্রের পানিগুলা যদি কালি বানা হয়, সমুদ্রের পানি যদি কালি হয়, আর আমার আল্লাহ পাকের কথা যদি লেখা শুরু হয়, লিখতে লিখতে সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। 7টা সমুদ্রের পানি যদি কালি হয়, 7টাও শেষ হয়ে যাবে। আবার যদি সমুদ্র আনয়ন করা হয়, আবার যদি কালি বানা হয়, তাও শেষ হয়ে যাবে। কোরআনের আলোচনা, তাফসীর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, সমুদ্র এমন জিনিস, প্রশান্ত মহাসাগর, যার আয়তন হলো 16 কোটি 60 লক্ষ বর্গ মাইল। 16 কোটি 60 লক্ষ বর্গ মাইল আয়তন। বর্গ মাইল মানে চতুর্দিকে, এইদিকেও 16 কোটি, এইদিকেও 16 কোটি। এই ধরনের একটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে যদি একটা সুই ঢুকি দেওয়া যায়, সুই বুঝেন, সুই যদি ঢুকি দেওয়া যায়, কতটা পানি আসবে বলেন? কতটা? 1 ফোঁটাও আসবে না। এই সুইয়ের যতটুকুন পানি এসেছে, এটা হলো দুনিয়ার জীবন। আর যতটুকুন পানি সমুদ্রে আছে, 7টা সমুদ্রে আছে, ততটুকুন হলো পরকালের জীবন। সুবহানাল্লাহ কবেন না? তাহলে দুনিয়াটা সংক্ষিপ্ত, এত সামান্য, এত তুচ্ছ, আর আমার পরকাল খায়রুন ওয়া আবকা, চিরস্থায়ী, যার শেষ নাই। সুবহানাল্লাহ কোন? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, বেহেশতীরা যখন জান্নাতে যাবে, চতুর্দিক থেকে ফেরেশতারা দৌড়ে আসবে। এই জান্নাত এমন একটা জিনিস আল্লাহ বানাইছেন, এটা শুরু আছে, শেষ নাই। জান্নাতের মধ্যে দুঃখ নাই, কষ্ট নাই। আর জাহান্নামের মধ্যে সুখ নাই, কি নাই? আগুন আর আগুন, চতুর্দিকে আগুন, সুখ নাই। আর জান্নাতের মধ্যে দুঃখ নাই। জান্নাত এমন একটা জিনিস, খালিদিনা ফিহা হাসানাতু মুস্তাকাররান ওয়া মাকামা। চিরকাল বান্দা জান্নাতে থাকবে। কত উত্তম, কত সুন্দর জায়গা। আল্লাহ পাক বলেন, জান্নাতে যখন যাবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চতুর্দিক থেকে ফেরেশতারা দৌড়ে আসবে মুমিন বান্দাদের জন্য, স্বাগতম জানাবে। কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জন্য শান্তি, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, চিরকাল ওই জান্নাতে ঢোকো, চিরকাল থাকো। জান্নাতে ঢুকতে গেলে, জান্নাতে ঢুকার পরে আর বের হতে পারবেন না, বের হতে মন চাবে না। এমন নেয়ামত আল্লাহ রেখেছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দারে, তুমি জান্নাতে যাও, আর তোমার স্ত্রীদেরকেও জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুল জান্নাতা ওয়া আনতুম আজওয়াজুকুম তুহবারুন। হে ইমানদারগণ, জান্নাতে ঢোকো, তোমার স্ত্রীদেরকে জান্নাতে নিয়ে যাও, একসঙ্গে নিয়ে যাও। জোরে সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন তো ভাই? যাবেন? হ্যাঁ, এমরা যাইবেন না? যাইবেন না? যাবেন সবাই, বলেন যাবেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন তো, কারা কারা যাব? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হাত নামান। এই জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আপ্যায়ন করা হবে, শরবত খাওয়ানো হবে। আমরা যখন মেহমান বাড়িতে আসে কি খাওয়াই? শরবত খাওয়াই না?
শরবত খাওয়াবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানি শরবত খাওয়ানো হবে। সুবহানাল্লাহ কবেন না ভাইরা আমার? স্বর্ণের এবং রেশমের পোশাক পরিধান করে দেওয়া হবে, সুন্দর পোশাক পরিধান করে নিয়ে যাওয়া হবে। যেদিকে তাকাবে বান্দা সেই দিকে বিশাল নিয়ামত, বিশাল রাজ্য। ইযা রাআইতা সুম্মা রাআইতা না'iমান ওয়া মুলকান কাবীরা, যেদিকেই বান্দা তাকাবে সেদিকেই শুধু বড় বড় নিয়ামত, রাজ্য, বড় বড় বিশাল রাজ্যের সমারোহ আল্লাহ দান করবেন। কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন, এমন জান্নাত দিব বান্দারে, মা ইয়াশাউনা মিম্মা ইয়াস্তাহুন, যা মন চাইবে তাই পাবেন। সুবহানাল্লাহ কবেন না? যা মন চাবে, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা আল্লাহ রব্বুল আলামিন দানকারীদের জন্য দান করে দিবেন, বেহেশতবাসীদের জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন? কোরআনে কারীম বলছে, প্রধান বক্তার আগমন, জোরে কোন, জোরে কোন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর কয়েক মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, জান্নাতে যে থাকবেন, থাকবে তো সবাই নাকি ইনশাআল্লাহ? মন যা চাবে শুধু কল্পনা হবে। কোরআনে কারীম বলছে, আইনাই আশরাবু বিহা মিন ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনা তাফজিরা, আল্লাহর বান্দা যেখানে মন চাবে, যখনই মন চাবে জান্নাতের ঝর্ণাগুলো, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, পানির ঝর্ণাগুলো মন যেটা চাবে তার কাছে আসবে, খাওয়া হবে, তৃপ্তি হবে, আবার দূরে চলে যাবে। সুবহানাল্লাহ কবেন না? এমন জান্নাত থইয়া আমরা দুনিয়া থাকতে চাই কি? থাকতে চাই? সেই জান্নাতে যাব। সেই জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দুইটা, তিনটা পথ অনুসরণ করলে জান্নাত যাওয়া আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কবেন না? এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সময় কম, হুজুর আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের মনের ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানার মাল দিয়া যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো, ইসলাম কায়েমের জন্য আল্লাহর ওয়াদা, কোরআন হাতে নিয়ে ওয়াদা করে গেলাম, আল্লাহর ওয়াদা জীবনের গুনাহ মাফ, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কবেন না? ওয়া ইউদখিলুকুম জান্নাত, আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, চিরস্থায়ী জান্নাতে দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সেই কাজটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহর রাস্তায় জিহাদ মানে মানুষ ধরো জব করো, গুলি করো, তা না। ইসলাম কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে জানার মাল দিয়া ইসলামের জন্য কাজ করা, এর নাম হলো জিহাদ। এর নাম কি? সেই জিহাদ আমরা করতে রাজি আছি না নাই? এবার ওয়াজ শুনলেন, এবার বক্তব্য শুনে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সব দেখা শেষ, এবার বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা কোন? কোন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা বা মতবাদ, সব মতবাদ দেখা শেষ, একটাই বাকি, সে তার নাম হলো কোরআন। তার নাম কি? সেই কোরআনের পক্ষে থাকতে কারা রাজি আছেন? দুটো হাত উঁচু করে আমারে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, হাত নামান। আজকের থেকে ওয়াদা করব কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো আমরা? কোরআনের পথ ছাড়া সামনে আসতেছে একটা সময়, আসতেছে না নির্বাচন, সেই সময় বহু মানুষ মাথায় দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজিয়ে আসবে, আমরা আসেন ইসলামের পক্ষে। কিন্তু তারা যদি কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে না থাকে, তাহলে ওদের পক্ষে আমরা থাকবো। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা সবাই চাই, কি চাই না? এর বাইরে যদি কোনো মানুষের তৈরি করা দলের পক্ষে, মানুষের তৈরি করা আইনের পক্ষে কাজ করে, আল্লাহর কসম কোরআন হাতে ও জাহান্নামী। জোরে কোন ও জাহান্নামী? কি নামী? জাহান্নামে যেতে হবে। আসুন, জাহান্নামের পথ থেকে বাঁচতে হলে
কোরআনের পথে আসতে হবে। কোরআন ছাড়া আমাদের উপায় নাই। দুই শ্রেণীর লোকে কোরআন ছাড়বে না, যারা কোরআনের পক্ষে থাকবে এই শ্রেণীর লোকে কোরআন ছাড়বে না জান্নাত না যাওয়া পর্যন্ত। যারা কোরআনের বিপক্ষে থাকবে, কোরআনের সমাজ কায়েমের বিরোধিতা করবে, এই লোকগুলি জাহান্নাম না যাওয়া পর্যন্ত কোরআন আসামি করে মামলা দায়ের করে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আসুন, আপনার পক্ষে এখন সিদ্ধান্ত নেবেন কোন পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে না কোরআন বিরোধীর পক্ষে। As your decision, final decision, so do your duty as a Muslim by the grace of Allah, Almighty Allah with us. Thank you, all Muslim and Muslimat. মামুনদের জন্য কথা বলতে পারলাম না, সময় কম, এমনি ঠান্ডা পরিবেশ। আমি মোস্তফাকে বলছিলাম পারলে সবাটা দিনই করেন, না হলে একটু শীতের পরে করেন, কিন্তু এমন টাইমে করছে এটা সবার একটা সিজন নয়। আপনারা কষ্ট পাচ্ছেন, আমরাও কষ্ট পাচ্ছি। এই কষ্টকে আল্লাহ যেন আমাদের জান্নাতের যাওয়ার বাহন হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। ওলিদের এই জমিনে, ওলিদের এই জমিনে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। নারায়ে তাকবীর। আমি কথা বাড়াবো না, শেষ। আমি ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় যদি পড়েন দিনাজপুর জজ কোর্টে আসবেন, আমাকে প্রতিদিন পাবেন, আমি সেখানে প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। দিনের বেলায় কোর্টে থাকি, রাতের বেলায় মাহফিলে যাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মওত নসিব করেন এবং বাকি জীবন কোরআনের খেদমত দেশে বিদেশে আল্লাহ যেন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।